দীর্ঘ ১২ বছরেও মা বাবা খুঁজে পাননি নূর নাহার। হারিয়ে যাওয়ার পর অচেনা মানুষের কাছে অপরিচিত শহরে কেটেছে তার শৈশব ও কিশোর। একটু বড় হওয়ার পর সময় পেলেই তিনি চট্টগ্রাম থেকে কক্সবাজারের বিভিন্ন এলাকায় মা বাবাকে খোঁজেন, এখনো খুঁজছেন, বারবার বিপদে পড়েন, তবু তিনি থেমে যান না। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। মাত্র ৬ বছর বয়সে হারিয়ে যায় শিশু নূর নাহার। এখন শৈশব পেরিয়ে তিনি ১৮ বছরের তরুণী, কিন্তু এখনও শেষ হয়নি মা বাবা হারানোর বঞ্চনা। নূর নাহার জানে না কোথায় তার জন্ম হয়েছিল, কে তার মা, কে তার বাবা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক শুধু বলতে পারে বাবার নাম মোহাম্মদ সোহাগ, মায়ের নাম মর্জিনা। ১০ বছর পর তিনি বুঝতে পারেন ঘরে বসে মা বাবাকে পাওয়া যাবে না। এরপর খুঁজতে থাকেন। এক সময় এক নারী পুলিশ কর্মকর্তার কাছে গিয়ে সব জানান। চকবাজার থানায় চলে যায়, ওখানে জিডি করি, জিডির মাধ্যমে ওরা দেখে আমি থানায় আনাই। উনি বলেন যে আমাকে প্রথমে বলা হয়েছে যে ওকে আমি প্রথমে স্বীকার করতে চাইনি, যে বলছে আমাকে রাস্তায় করে পেয়েছে, কিন্তু আমি বলতেছি না, উনি আমার বাসার সামনে থেকে আমাকে নিয়েছে। চট্টগ্রামের চকবাজার থানায় কর্মরত সেই নারী ইয়াসমিন আরাও অনেক চেষ্টা করেছিলেন তার মা বাবাকে খুঁজতে। ১০ বছর পর আবার রামু থানায় ইয়াসমিনের সঙ্গে সাক্ষাৎ হয় নূর নাহারের। ইয়াসমিন জানান, মা বাবাকে খুঁজতে গিয়ে বারবার বিপদে পড়েছে মেয়েটি। এরা বলছিল যে আমি একটা বস্তি থেকে নিয়ে আসছি, বস্তি থেকে পাইছি। কোন বস্তি নাম বলে নাই, আমি জিজ্ঞেস করছিলাম তার পরিবারটাকে, আমরাও চেষ্টা করছিলাম খুঁজে বের করে দেওয়ার জন্য। বস্তির ঠিকানা বলতে পারে না, শুধু বাবার নাম বলছিল সোহাগ, মার নামটা কি বলছিল মর্জিনা, এটুকুই জানে। ৩ ভাই বোন, 2 বোন আর ও সবার বড় বলছিল। পরিবারকে না পেয়ে আমরা অপরাজয় বাংলাদেশকে দিচ্ছি, অপরাজয় বাংলাদেশে ছিল সে, ওইখান থেকে এখানে কিভাবে আসছে সেটাই আর কি। চলাফেরা আল্লাহর রহমতে ঠিক আছে, কিন্তু মানে আমি কালকে বের হয়েছি, আমার সাথে তো মানে জোরজবরদস্তি হয়েছে এখানে, আমার মানে ছুরি টুরি নিয়ে যে অবস্থা, আমাকে বাস থেকে টাকা মেরে চলে যায়, আমি তো সেই না। যাওয়ার পর আমি ওখান থেকে আমাকে কিছু লোক এখানে নিয়ে আসে। রামু থানার পুলিশ কর্মকর্তা বললেন, তারাও চেষ্টা করবে নূর নাহারকে সহায়তা করার। বাবা এবং মার নাম ছাড়া আর কিছু বলতে পারে না, এবং সেই অপরাজেয় একটা যে প্রতিষ্ঠানে ছিল দীর্ঘদিন, সেখান থেকে বর্তমানে সে আমাদের কাছে। দুটি নাম ছাড়া নূর নাহারের কাছে কোনো সূত্র নেই। ছোটবেলার বেশিরভাগ কথাই তার মনে নেই। তুমি এখন কোথায় যাবা? আমি নিজেও জানি না কোথায় যাব। নূর নাহার জানে না এখন সে কোথায় যাবে, কিন্তু একটি পাখিও তার নীড়ের খবর জানে। নূর নাহারের গল্প থেকে পাওয়া যে তথ্য, সেটা যদি সত্য হয়, তাহলে তার চাওয়াটুকু যেন সত্য হয়, যেন পূরণ হয় তার স্বপ্ন। কামরুল ইসলাম মিন্টু, ৭১, রামু, কক্সবাজার।